গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি ডে 7। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। তো এখানে আমাদের হোটেলের পাশে একটু গিয়ে একটা ভালো হোটেল আছে, ইন্ডিয়ান কারি হাউস বলে। তো যেখানে আমরা মানে 7 তারিখ 6 তারিখ 7 তারিখ যেখানে আমরা লাঞ্চ ব্রেকফাস্ট করেছি সেখানেই চলে এসেছি। তো এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। আর এদিকে অল্প নিয়েছে হচ্ছে ব্রেড টোস্ট আর অমলেট আর চা। আর আমি বলেছি আলু পরোটা অনেকদিন খাইনি, যা খাবার আজকেই লাস্ট, কালকে গিয়ে আবার সেই ডায়েট, আবার সেই জিম শুরু হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে কটা, 9টা 9:15। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা একটু গিয়ে লাগেজ গোছগাছ করে আমরা বাগডোগরার জন্য বেরিয়ে যাবো। তো মানে হাতে আমার প্রচুর টাইম আছে, ওটা এই চাপটা কমানোর জন্যেই কালকে আমরা অ্যাডভান্স শিলিগুড়ি চলে এসেছি। নাহলে আমাদের কালিম্পং বা দার্জিলিংয়ে স্টে করার কথা ছিল। ঠিক আছে, চলে এসেছি। তো বলো কিছু, কেমন কাটলো? খুবই ভালো কেটেছে, কিন্তু একটু বেশি হেক্টিক ছিল। সত্যি এত বেশি হেক্টিক ছিল যে এসে একদম পুরো বিছানায় শুয়ে পড়েছি, আর অবস্থা টাইট ছিল কালকে। সত্যি রোজ আজকে আবার জার্নি আছে, তাহলে আছে জার্নিটা একটু মানে ভালো জার্নি, আরামসে বসে জার্নি। আর মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগবে। তো ফ্লাইট তো আমাদের গো ফার্স্ট এয়ারলাইন্স আছে, এয়ারবাস A320 নিও। কটার সময়? অ্যারাউন্ড 6:30। 1 ঘন্টা মতো কারেন্ট ছিল, তারপরে কারেন্ট চলে গিয়েছিল। ঠিক আছে, সারা রাতটা আর কারেন্টই ছিল না। 1 ঘন্টা কি 3 ঘন্টা ছিল কারেন্ট। তারপরে 10টার সময় গেছিল। তখন আমরা শুয়ে পড়েছিলাম অলমোস্ট, আমাদের কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, তো কারেন্ট সেই যে গেছে। পরের দিনও মানে আমরা সকালে উঠে তো আমরা গুরুডম্বার লেক চলে গেছি। ঠিক আছে, গুরুডম্বার লেক ঘুরে এসেছি অ্যারাউন্ড। আবার এখানে লাচেনে ব্যাক করেছিলাম তো লাগেজটা কালেক্ট করতে আর লাঞ্চ করতে। তো তখন কটা বাজবে? অ্যারাউন্ড 3টে বাজবে, 2:30-3টে বাজবে। তখনও কারেন্ট আসেনি। তো পরে নাকি কি একজন বলছিল, মানে হোটেলের কেউ, যে বিকেলের দিকে কর্পোরেশন নাকি, ওখানে যে ইলেকট্রিক কর্পোরেশনটা আছে ওটা নাকি 3-4 ঘন্টার জন্য কারেন্ট দেয়, তারপর আবার কারেন্ট কেটে নেয়। তো ওই জন্যে পাওয়ার ব্যাংক যদি না নিয়ে আসো তাহলে মানে খুবই প্রবলেম হবে। কারণ কি ফোনের ব্যাটারি তো শেষ হয়ে গেলে খুবই প্রবলেম। সেই একদম তাহলে লাচুংয়ে বা গ্যাংটকে যেখানেই নেক্সট যাবে সেখানে গিয়ে চার্জ দিতে হবে। তো একদিন পুরো মানে এক্সপেক্ট করতে পারো অলমোস্ট 1 ডে তোমাকে চার্জ ছাড়া থাকতে হবে যদি পাওয়ার ব্যাংক নিয়ে ভুলে যাও। আর লাচুংয়ে ওরকম কোনো প্রবলেম হয়নি, ভালোই কারেন্ট ছিল। হোমস্টেটাও বেটার ছিল কম্পেয়ার টু লাচেন। সো একদমই ভালো হয়েছে। কিন্তু হ্যাঁ, যেটা অভিরাজ বললো যে ট্যুরিস্ট মানে একটা গ্রুপের সঙ্গে যুক্ত হলে অ্যাটলিস্ট হোটেলসগুলো বা হোমস্টেসগুলো যেখানেই হবে লাচুং। তো গাইস, আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি অ্যান্ড ওলা বলে দিয়েছি। ওলা করে যাবো আমরা বাগডোগরা এয়ারপোর্ট। আর এই জামাটা আমি কিনলাম, তোমরা জানিও কেমন। এটা ওখানে লেখা হচ্ছে যে গুরুডম্বার লেক 17,100 feet অ্যান্ড আই ওয়াজ দেয়ার। তো এটা এই গাইগাঁও চেকপোস্টে যেখানে দাঁড়িয়েছিল ঠিক গুরুডম্বার লেকের আগে, সেখানে এই জামাটা পাওয়া যাচ্ছিলো, তাহলে আমি কিনলাম ফর মেমোরি। তো এই হোটেলটা বেশ ভালোই। আর তোমরা থাকতে পারো, যদি শিলিগুড়িতে আসতে চাও বা কিছু একদিনের জন্য থাকতে পারো, বেশ ভালো এদের হসপিটালিটি প্লাস। আমরা বাগডোগরা এয়ারপোর্টের দিকে চলে এসেছি, আর এখান থেকে 4 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমরা হোটেল থেকে ওলা করে নিলাম। তো ঝাঁ চকচকে রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ, মানে হাইওয়ে পুরো। মানে সেই কলকাতা ফিল্ডটা অলরেডি চলেই এসছে এখান থেকে, আর কি হবে। আর ভালোই গরম আছে। তো কাছেই, মানে 4 কিলোমিটার আর কি। তো ভালোই হয়েছে, আমরা 2 ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছে যাবো। 2 ঘন্টা আমাদের 2:45 ফ্লাইট গো ফার্স্ট। তো দেখি বাগডোগরা এয়ারপোর্টটা কেমন, ওদিন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো গাইস, আমরা বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানে বোর্ড রয়েছে, ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট অ্যান্ড অফকোর্স এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি ড্রোন ফোন ক্যারি করো কোনো, হ্যাঁ, তো এটা হচ্ছে এয়ারপোর্টের মেন এন্ট্রেন্স। ছোট্ট এয়ারপোর্ট, আমাদের কলকাতা
অবভিয়াসলি বড় হবে না, ঠিক আছে, ছোটো হবে, সিম্পল। हेलो। अच्छा अच्छा अच्छा, पेमेंट कैश है आपका? कहाँ जाना है सर? कहाँ जाएंगे सर? हाँ, अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। তো যেটা বলছিলাম তোমাদের, তোমরা যদি ড্রোন ঠিক আছে, ক্যারি করো এয়ারপোর্টে, তাহলে তোমাদের ডিজিসিএ থেকে একটা সার্টিফিকেট বার করতে হয়। তো সেই সার্টিফিকেটটা তোমাদের শো করতে হবে, নাহলে কিন্তু এয়ারক্রাফটে ড্রোন অ্যালাউ করে না। তো তোমরা বি কেয়ারফুল। এখানে নামিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমরা এখানে নেমে পড়েছি, তো হচ্ছে পার্কিং। তো এখান থেকে আমরা যাবো ভেতরে, চলে যাবো। দাঁড়া, সাইডে এখানে ইন্ডিগো, উড়ান, দুটার মধ্যে একটা নতুন এয়ারলাইন্স। ভিড় দেখো তোমরা জাস্ট। এখানে টিকিট কাউন্টার প্রত্যেকটা, যে গো ফার্স্ট সব রয়েছে। তো চলো নেমে কথা। তো গাইস, এটা হচ্ছে বাটোয়া এয়ারপোর্ট। আমরা এখানে এই ট্রলিগুলো সব রেডি করে রেখেছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে, আর প্রচুর ভিড় রয়েছে। দেখো তোমার জাস্ট কনজেস্টেড, মারাত্মক কনজেস্টেড। তো ডিপার্চার রয়েছে, এখানে পার্কিং রয়েছে। তো ঠিক আছে, চলো আমরা ভেতরে ঢুকবো, তারপরে এয়ারপোর্টে। তো অল্প ঠেলে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, এগোচ্ছি এয়ারপোর্টের দিকে। তো এটা হচ্ছে ডিপার্চার, এখানে আমাদের টিকিট চেক হবে, তারপরে ভেতরে ঢুকবো। এটা কিন্তু অ্যারাইভাল, হ্যাঁ, ডিপার্চার যেতে হবে, এটা অ্যারাইভাল। ডিপার্চার কোন দিকে? এই তো সাইজে চলে এলি, কাট কর। ভেতরে ঢোকাবো না? ঢোকা কি যাওয়া যাবে? ওখান দিয়ে সবাই সবাই ডিপার্চার লাইনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড়। আর আমাদের ফ্লাইট 255 গো ফার্স্ট। এখানে ঢোকার সময় টিকিট চেক করবে কীরকম হয়, আমরা এয়ারপোর্টে ঢুকে যাব। তো খুব লাইন এখানে। আর আমাদের লাগেজ এখানে রয়েছে, অল্প ফেলছে। কেমন লাগছে অনেকবার পর ট্রেনে ওঠার পর, ট্রেনে ওঠার জন্য এক্সাইটেড? খুবই। ব্যাস, আমরা দুজনেই এভিয়েশন লাভার, তো ভালোই লাগবে। তো ঠিক আছে, এই ভিড় কাটিয়ে এয়ারপোর্টে ঢুকে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। স্টে তো গাইস, আমরা এয়ারক্রাফটে বোট করতে যাচ্ছি। এটা হচ্ছে ব্রিজ। অনেকক্ষণ অনেক কিছু হওয়ার পর সব তোমাদের বলছি। তো এটা আমাদের এয়ারক্রাফট, এয়ারবাস A320 নিও, নতুন এয়ারক্রাফট। এই হচ্ছে, আই থিঙ্ক আমাদের হেঁটে যেতে হবে। নাইস। ওই যে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে দূরে। হাইটে ওটার জন্য অলওয়েজ আমরা এক্সাইটেড। তো বোর্ডিং কিউতে হেঁটে আমাদের আর কি হেঁটে যেতে হবে। তো আমাদের বাসে উঠতে হবে, বাসে উঠছি, চলো। তো আমাদের বাসে উঠতে হবে, বাসে উঠছি, চলো। সল্টলেক যাবে, সল্টলেক। তো আমরা বাসে উঠে পড়েছি, এখান থেকে একটুখানি যাবো। আমাদের এয়ারক্রাফট A320 নিও। ভেরি এক্সাইটেড গাইস এই ট্রেনে তার জন্য। আমরা দুই থিয়েটার লাভার। আমরা হচ্ছে 26F, ঠিক আছে, বোর্ডিং করছি না, এন্টার করছি।
চলো মেয়ের বান্নাদের জন্য 26A ড্রাইভার একটা দাও এক্সকিউজ মি বলে দেবো না তোমার কাছে রাখি কিছু নেই তো তোমার মতো কিছু নেই তাহলে তুলে দাও তোলার আগে হবে এই ব্যাগটাকে তুমি কি দুটো ব্যাগটা 26 ব্যাগের মধ্যে তোর কোনটা 22 ভেতরটা এটাই তো হ্যাঁ এফিডি ও এটা জানলা আছে ঠিক আছে জানলা আছে আর এটা হচ্ছে ভিউ আমার জানলা থেকে আফটার লাইক 2 বছর পর আবার ফ্লাইট জার্নি হচ্ছে লাস্ট গেছিলাম আন্দামান তারপরে আবার আজকে তো প্রায় সেই 2019 গেছিলাম প্রায় 2 বছর পর আবার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে জানি ফ্লাইট টাইম কম 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাবো বাট স্টিল কতটা এনজয় করা যায় করবো আর তোমাদের জন্য টেক অফ আর ল্যান্ডিং শর্ট গাইস আমাদের প্লেন এবারে টেক অফ করবে জাস্ট টেক অফ রানওয়েতে চলে এসেছে ছোট্ট এয়ারপোর্ট তো বেশিক্ষণ ট্যাক্সি করতে হয়নি তো এই ভিঙে দেখা যাচ্ছে ফ্লাইটের তো জাস্ট এখান থেকে ঘুরেই ওই টেক অফ রানওয়েতে চলে যাবে দেন 182 কিলোমিটার/আওয়ারে টেক অফ করবে অ্যান্ড আমরা 31,000 ফিট অল্টিটিউডে ক্রুজ করবো অ্যান্ড বেসিক্যালি অটো পাইলট দিয়েই ক্রুজ করা হয় আর অ্যাজ অ্যান এভিয়েশন এনথুয়াস্টিক তোমাদের একটা ডেমো দিয়ে দিই তোমরা যে তুলে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পার্ট রয়েছে তো একদম নিচে যে পার্টটা রয়েছে ওটাকে বলে হচ্ছে স্ল্যাট ঠিক আছে তো স্ল্যাট তোমার কী করে স্ল্যাট তোমার উইংয়ের যে কার্ভেচারটা আছে সেই কার্ভেচারটা কমানো বাড়ানো যায় 10, 15, 20 বলে হচ্ছে রাডার RUDDER তো রাডার কী করে এয়ারক্রাফটের পিচটাকে চেঞ্জ করতে পারে তো এখন আমরা ট্যাক্সি করছি আর তোমার নিচে যে বড় বড় দেখতে পাচ্ছ এরকম বড় বড় লাইক বক্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো বেসিক্যালি হচ্ছে তোমার স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে অ্যাবজর্ব করে নেয় কারণ প্লেন যখন যায় তো এয়ার ফিকশন হয় তো তার জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে অ্যাবজর্ব করে নেয় আর প্লেনে আমাদের মোস্ট জিনিস আছে সেটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার CVR তো সেটা হচ্ছে এই এয়ারক্রাফটের টেলের নিচে থাকে তো নিচে ওই APU আর একটা হচ্ছে ব্ল্যাক বক্স বাই চান্স যদি প্লেন ক্র্যাশ করে তখন ওই ব্ল্যাক বক্সটা ইনভেস্টিগেট করছে সেটা রিটিভ করতে পারে তো সেই ব্ল্যাক বক্সটা নিচে থাকে ঠিক আছে তো বেসিক্যালি ওটা আর তার নিচে APU থাকে অক্সিলারি পাওয়ার ইউনিট তো শিলিগুড়ি অ্যান্ড সিকিম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি বলছিলাম বলা হলো না তো ট্রেনে ওঠার সময় আমাকে 3,500 পে করতে হয়েছে কারণ আমার লাগেজের যে রেট আছে এই এয়ারক্রাফটের ফার্স্টের যে প্রেসক্রাইব রেট আছে 36 তো সেটা আমার ক্রস করে গেছিলো সরি 30 কেজি সেটা আমার ক্রস করে 36 কেজি হয়ে গেছে তো তার জন্য আমাকে 3,500 পে করতে হয়েছে তো তার জন্য অনেক আমি ট্রাই করেছিলাম যদি লাগেজের রেটটা কমানো যায় বা সেটা হলো না কারণ আমার কাছে এক্সট্রা লাগেজ নেই আর যেটা আমার একটু গায়ে লাগছে শুধু লাগেজের জন্য আমাকে 8,500 দিতে হলো তো কী করবো কিছু তো গাইস কলকাতার ল্যান্ড করার জন্য এখন আমার রেডি বাট কলকাতার উপরে অনেক মেঘ রয়েছে দেখতে পাচ্ছি হালকা একটু টার্বুলেন্স হচ্ছে এই যেমন দেখতে পাচ্ছ
টাচডাউন করবো। টাচডাউন ইন 3, 2, 1। तो गाइस वेलकम टू नेताजी सुभाष चंद्र बोस इंटरनेशनल एयरपोर्ट कोलकाता। তো সামনে যেটা উঠে গেল তো ওটাকে বলে স্পয়লার্স বা স্পিড ব্রেকার বলতে পারো। पहुंच गए हैं। इस समय बाहर का तापमान 34 सेल्सियस है। तमाशे करके कि आपकी यात्रा सुखद रही और कप्तान गड्ढा और सभी क्रू की ओर से तोहफों से यात्रा करने के लिए धन्यवाद। Ladies and gentlemen, welcome to Netaji Subhash Chandra Bose International Airport Domestic Terminal। আমাদের ফ্লাইট ফাইনালি টার্মিনাল অ্যারাইভাল টার্মিনালে পার্ক করতে যাচ্ছে। চলো তো গাইস আমরা কলকাতা পৌঁছে গেছি সেফলি অ্যান্ড সিকিউরলি। আমাদের ট্রিপটা খুব ভালো গেছে, হেক্টিক জার্নি হওয়া সত্ত্বেও ট্রিপটা ভালো গেছে। তো নর্থ সিকিম সিরিজের এটাই লাস্ট এপিসোড। তো এরপরে আস্তে আস্তে এপিসোড বাই এপিসোড আপলোড হবে, তোমরা দেখতে পেছো। তো ভালো ভালো আমাদের ট্রিপটা তারপরে বেরিয়ে না আসলাম তোমার সাথে কথা বলছি। গাইস আমাদের ফাইনালি নর্থ সিকিমের সিরিজ এখানেই শেষ। আমরা ফ্লাইট থেকে নেমে এখন যাচ্ছি বাড়িতে। তো খুব ভালো লাগলো, ভালোভাবে আমাদের ট্রিপটা শেষ হলো। তো এটা হচ্ছে এয়ারপোর্ট।